উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম এবং কর্ম। উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন কবিকুলের শিরোমণি, ইংরেজি সাহিত্যের সর্বকালের সর্বজননন্দিত একজন নাট্যকার, পৃথিবীর রঙ্গমঞ্চে এক বিরল প্রতিভা পুরুষ। উঁচু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না তার, তবে তার ঈশ্বর প্রদত্ত জ্ঞান গরিমায় তিনি হয়ে ওঠেন এক জগৎজয়ী কবি, নাট্যকার। দক্ষ ডুবুরির মতো ডুব দিলেন মানব হৃদয়ের গহন গহীনে। তিনি আবিষ্কার করলেন কত অজানা দেশ মহাদেশ, এক্সপেরিমেন্ট করলেন মানুষের অন্তরাত্মা নিয়ে। তার চিন্তা চেতনা, বিশ্বাস, মূল্যবোধ, দুঃখ, হতাশা, নিরাশা, সংস্কার, সংকট, জীবনবোধ, আত্মোপলব্ধি, জীবন জিজ্ঞাসা, জগৎ ভাবনা, এসব নিয়েই তিনি তার সাহিত্যে সাধনার 30 বছর নানা পরীক্ষা নিরীক্ষা করেন। এই মনীষী মহাকবি জন্ম হয় একটা আলোর জন্মরূপে 1564 সালের 23 এপ্রিল ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ড অন অভেন শহরে। তার বাবার নাম ছিল জন শেক্সপিয়ার, মার নাম হচ্ছে মেরি আর্ডেন। বাবা করতেন দস্তানা তৈরি ও কৃষিকাজ। ব্যবসা হিসেবে মোটামুটি ভালো মানের ব্যবসায়ী ছিলেন। এছাড়া ছিলেন একজন পৌর প্রতিনিধি। আর শেক্সপিয়ারের মা মেরি আর্ডেন ছিলেন পার্শ্ববর্তী গ্রামের এক ভূস্বামী পরিবারের কন্যা। বাবা মার 8 সন্তানের মধ্যে শেক্সপিয়ার হচ্ছেন তৃতীয় সন্তান, আর পুত্রদের মধ্যে শেক্সপিয়ার বড়। তার ছেলেবেলাটা কেটেছে জন্মস্থান স্ট্র্যাটফোর্ডে। এখানকার একটা অবৈতনিক গ্রামার স্কুলে তিনি তার প্রথম প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। লেখাপড়ায় শেক্সপিয়ার বেশি দূর এগুতে পারেননি। তার বাবার ব্যবসা খারাপ যাচ্ছিল। সেই সময় 1577 সালে শেক্সপিয়ার স্কুল ছাড়িয়ে বাবার ব্যবসার কাজে লাগিয়ে দেওয়া হয়। শেক্সপিয়ার বিয়ে করেন অল্প বয়সেই। তার বয়স যখন 18, তখন তিনি তার কাছাকাছি গ্রামের রিচার্ড হ্যাথাওয়ের কন্যা অ্যান হ্যাথওয়েকে বিয়ে করেন 1582 সালের নভেম্বর মাসে। আর অ্যান শেক্সপিয়ার থেকে বেশ কয়েক বছরের বড় ছিল। শেক্সপিয়ারের থেকে কয়েক বছরের বড় ছিল এই অ্যান শেক্সপিয়ার। বিয়ের পর তিনি 3-4-5টা বছর স্ট্র্যাটফোর্ডে ছিলেন। এর মধ্যে 3 সন্তানের জনক হন। পরিবারের আর্থিক অবস্থার অবনতি ঘটলে অবশেষে তিনি 1585-86 সালের দিকে তিনি লন্ডনে পাড়ি জমান। তরুণ শেক্সপিয়ার লন্ডনের শহরে এসে আর্থিক প্রতিষ্ঠা অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করেন। 6 বছর বয়সে 6 বছর ধরে হাড় ভাঙ্গা পরিশ্রম দিলেন। অবশেষে আপন শ্রম আর প্রতিভার জোরে স্বীকৃতি পেলেন অভিনেতা রূপে লন্ডনের মতো অত বড় শহরের নাট্যাঙ্গনে। 1594 সালের শেষের দিকটায় শেক্সপিয়ারকে দেখা যায় লন্ডনের তৎকালীন খ্যাতিমান নাট্যদল লর্ড চেম্বারলেইনের সদস্য হিসেবে। এ সময় অভিনয়ের পাশাপাশি তিনি নাটক রচনা করতে শুরু করেন। অল্পকালের মধ্যে শেক্সপিয়ার নাট্যমোদী তথা সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় লেখক হয়ে ওঠেন। আর্থিক দিক দিয়ে শেক্সপিয়ার তখন প্রতিষ্ঠিত ব্যক্তি। 1593 সালে শেক্সপিয়ার স্ট্র্যাটফোর্ডে একটা বিশাল বাড়ি ক্রয় করেন, যেটির নাম দেন তিনি নিউ প্লেস। 1610 সালে শেক্সপিয়ার লন্ডন ছেড়ে স্ট্র্যাটফোর্ডের বাড়িতে এসে ওঠেন। লন্ডন ত্যাগ করেছেন বটে, তবে লন্ডনের নাট্যাঙ্গনের যে সহকর্মী তাদের সাথে যোগাযোগ রেখেছেন। 1613 সালে 8ম হিন্দির নাটকটির অভিনয় চলাকালে তার গ্লোব থিয়েটার আগুনে ভস্মীভূত হয়ে যায়। এই দুর্ঘটনার মাত্র 3 বছর পর 23 এপ্রিল এই বিশ্বজয়ী মহাকবি ও নাট্যকারের জীবন অবসান ঘটে মাত্র 52 বছর বয়সে। শেক্সপিয়ারের 52 বছরের নাতিদীর্ঘ জীবনের সাহিত্য সাধনার কাল 30 বছরও কম। এ স্বল্পকালে তিনি 36টি নাটক, 156টি সনেট এবং কয়েকটি কাব্যগ্রন্থ রচনা করেন।
তার কাব্য নাটকগুলো হলো দি কমেডি অফ এরর্স, দি টেমিং অফ দি শ্রু, লাভস লাভার্স লস্ট, রোমিও অ্যান্ড জুলিয়েট, এ মিডসামার নাইটস ড্রিম, দি মার্চেন্ট অফ ভেনিস, জুলিয়াস সিজার, অ্যাজ ইউ লাইক ইট, হ্যামলেট, মেজার ফর মেজার, অথেলো, ম্যাকবেথ, কিং লিয়ার, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, দি টেম্পেস্ট। কবি হিসাবে, নাট্যকার হিসেবে কোনো ক্ষেত্রেই তার শ্রেষ্ঠত্ব বেশি এতে সে প্রশ্নে করা অবান্তর। তার নাটক কবিতায় রচিত, যেখানে গীতি ছন্দ মাধুরী রয়েছে। সুতরাং নাটক ও কবিতা ওতপ্রোতভাবে জড়িত। এ হচ্ছে কমল মনের হীরা, যেখানে ভার আর দীপ্তি একসঙ্গে বিরাজ করে। ধন্যবাদ।